আসসালামু আলাইকুম। নোয়াখালী দেশটারে ধনী বলা হচ্ছে। নোয়াখালী দেশটা ধনী বলা হচ্ছে কি কারণে? যেতে নোয়াখালী দেশটা মনে করেন যে একটা টান আছে, একটা মায়া মমতা ভালোবাসা আছে নোয়াখালীর মানুষের জন্যে। নোয়াখালীর মানুষ কি জন্যে মায়া মমতা ভালোবাসাটা আমি নিজের ছোটবেলা দেখছি। যে আমি যখন আমার দাদার লগে, যখন আমার বাবার লগে আমি থাকতাম, তখন আমি দেখছি ওনারা সকালবেলা নামাজ পড়ে আইসা জমির যাইতো শ্বাস করার জন্যে। জমির যাইতো শ্বাস করার জন্যে, তখন ওনারা ওইখান থেকে আপনি 8টা-9টা পর্যন্ত কাজ করতো। কাজ করার পরে দিয়া দেখা গেছে যে আমাদের দেশেও যে লোক রাখে কাজ করার দিনে, ওনারা সকাল 9টা বাজে যাইয়া আপনি দিনে 4টা-5টা পর্যন্ত যে কাজটা করে, সেই কাজটা দাদা সকালবেলা ফজরের নামাজ পড়া দাদারা এবং বাবারা দেখছি কাজ করে যখন 9টার দিকে বাসা আইতো, তখন দেখছি যে 1 রোজের কাজ হয়ে গেছে। 1 রোজের কাজ হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে ওনারা আবাইন, দেখা যাচ্ছে যে 9টা বাজে আইসা নাস্তা টাস্তা খাইয়া আবাইন ওনারা খেতে চলে যেত, যাবেন কাজ করতো। হেয়ারের কাজ করে ওনারা যারা দেশে থাকতো, গৃহস্থের কাজ করতো, ওনারা কিন্তু কেউ বসে থাকে না, সবাই গৃহস্থের কাজ করে। যার যেরকম, কেউ জমি চাষ করে, কেউ গরু পালে, কেউ দেখা যায় ছাগল পালে, কেউ দেশ গ্রামে দোকানদারি করে, কেউ বসে থাকে না। আর আমাদের দেশে আরেকটা জিনিস হলো কি, কেউ যদি ঢাকা আসে, তার আত্মীয় স্বজন যেই থাকুক, আপন লোক বলতে যেই থাকুক, তাকে কিন্তু তার কাছে নিয়ে আসে। এতে যদি ব্যবসা করে তাহলে তার দোকানে নিয়ে আসে। কেউ যদি কোনো অফিসে চাকরি করে, সে চাকরির জন্য দেখা যায় তার অফিসে নোয়াখালীর লোকেরে ওইখানে চাকরি দিয়ে দেয়। এবং মনে করেন যে 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 কাজ করুক, সে কিন্তু সেই কাজে আপনার যার যার কাছে নোয়াখালীর লোকের কাছে ঢুকায়, এবং সবাই কর্মী। আর আমাদের দেশের একটা হলো কি, কেউ বসে থাকে না। আপনি যদি কেউ যদি বিদেশও যায়, তারা কি করে, আপনার মনে করেন যে একজন একজনের সাপোর্ট দেয়, একজন একজনের পাশে থাকে। কেউ যদি মনে করেন যে আমেরিকা যায়, দেখা গেছে তাকে নিজের এককভাবে যেতে পারে না, নিজের কিছু টাকা যদি জোগানো থাকে, আশেপাশে আত্মীয় স্বজন যা আছে সবাই হেল্প করে। কেউ যদি ইটালি যায়, হেল্প করে। কেউ যদি সৌদি আরব যায়, সবাই সহযোগিতা করে। সহযোগিতার মাধ্যমে কিন্তু তখন যে লোকটা যায়, এই লোকটার কিন্তু আর কষ্ট হয় না।